গতকাল খোকসা নিউ পরশমণি মার্কেটে খোকসা জুয়েলার্স থেকে দুই চোর চক্র দুটি আংটি দিনে দুপুরে চুরি করে নিয়ে গিয়েছে। আমরা এর প্রমাণ তার দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি, আপনাদের দেখানোর সেটা চেষ্টা করব। প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন চোর, দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাদা শার্ট গায়ে, হালকা মুখে দাড়ি রয়েছে। চোর চক্রের সঙ্গে কিন্তু আরেকজন চোর রয়েছে, সেটাও আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। প্রথমেই তারা পরিচয় দিয়েছিল তারা দুজন কুষ্টিয়া থেকে এসেছে, তাদের দুটি স্বর্ণের আংটি সহ বেশ কিছু স্বর্ণ অলংকার লাগবে সেই কথা বলে দোকানদারে যে কর্মচারী ছিল ওনাকে বলে। উনি ওই সময় তিনি বিভিন্ন মালপত্র দেয়। উনি দেখতে পাচ্ছেন যিনি একজন লম্বা করে একজন একটু খাটো করে দুজন কথা বলছে, হাতে টাকা দেখতে পাচ্ছেন। পাশে সামনে যে ড্রয়ারটি দেখতে পাচ্ছেন সেই ড্রয়ারের মধ্য থেকে কিন্তু সে হাত ঢুকিয়ে যখন এই কর্মচারী অন্যদিকে তাকায় দেখেন মাল দেখাচ্ছে, এটা এখান থেকে কিন্তু চুরি করা হয়। তার সামনে দেখাচ্ছে, এই দেখেন হাত দিয়ে বের করে দিচ্ছে দোকানের কর্মচারী। দুজনকে দেখানো হচ্ছে তারা ক্রেতা এসেছে। এসে তারা যখন এই কর্মচারী অন্যদিকে মনোযোগ দিয়েছে বা দাঁড়িপাল্লা বা যেখানে ওজন মাপা হয় সেই ওজন মাপার যন্ত্রের কাছে গেলে তখনই সে দ্রুত এই ড্রয়ারের মধ্যে বা এই পাল্লার মধ্যে হাত দিয়ে দুটো আংটি চুরি করতে সক্ষম হয়। অত্যন্ত সুকৌশল এবং খুবই বুদ্ধিদীপ্ততার সাথে সে চুরি করতে সক্ষম হয়, কারণ এখানে 3 থেকে 4টা সিসি ক্যামেরা কিন্তু লাগানো ছিল। তার সত্ত্বেও তারা কিন্তু চুরি করতে সক্ষম হয় আসলে সুকৌশলে। দোকানের যে কর্মচারী রয়েছে সে কিন্তু দেখাচ্ছে এটা গতকাল বিকেল 4টা থেকে 4:30টার মধ্যেই ঘটনাটি ঘটে। খোকসা বাজার, খোকসা জুয়েলার্স, খোকসার নিউ পরশমণি গার্মেন্টস বা নিউ পরশমণি যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের নিচতলায় খোকসা জুয়েলার্স এর দোকান রয়েছে। দোকান থেকে দেখতে পাচ্ছেন দুজন চোর দোকানের কর্মচারীর সঙ্গে তারা বিভিন্নভাবে কথা বলছে। তাদের কি ধরনের স্বর্ণ অলংকার লাগবে তারা সেগুলো বলছে এবং সেই কর্মচারী তাদের কথা মতো সেগুলো তাদেরকে দেখাচ্ছে। সেই ফুটেজটাই আপনারা সিসি ক্যামেরা ফুটেজটাই দেখতে পাচ্ছেন। গতকাল চুরি হয়েছে খোকসা বাজারে যে খোকসা জুয়েলার্স স্বর্ণ অলংকার দোকান রয়েছে সেখান থেকে। কর্মচারী তাদের সঙ্গে কথোপকথন করছেন, তারা বিভিন্নভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে কর্মচারী ছিল তারা বিভিন্ন দাম দর বিষয়েও তারা খুব একটা দর কষাকষি করেনি। একজন এ পাশে চলে আসলো আর একজন দেখতে পাচ্ছেন ওই পাশে। সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে কারা চুরি করতে এসেছিল। তারা দুই চক্র এখন কর্মচারীর দিকে যাচ্ছে। এই দেখেন তিনি হাত দিচ্ছে, অলরেডি ড্রয়ারে হাত দিচ্ছে। এই দেখেন হাত ঢুকালো কীভাবে, হায় আল্লাহ, কীভাবে হাত ঢুকালে একটা কিন্তু নেওয়া হয়ে গেছে, অলরেডি একটা আংটি নেওয়া হয়ে গেছে। আবার দেখেন আবার আরেকটা, পরপর 2বার হাত দেয়। আসলে কর্মচারী বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি, তার নজরে আসেনি। যখন রাতে তারা দোকান বন্ধ করে, ঠিক রাতে দোকান বন্ধ করার পরে তারা সিসি ক্যামেরা ফুটেজটা তারা চেক দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন এই চোর দুটোকে ধরা পড়ে। তখন বুঝতে পারে যে আমাদের সামনে যে ডিসপ্লেতে যেটা দুটো স্বর্ণের আংটি ছিল আনুমানিক 50 থেকে 60,000 টাকা দাম হবে, সেটা তারা চুরি করে নিয়ে চলে গিয়েছে। সেটাই আপনারা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পারলেন। আসলে দুটো সুকৌশলে দোকানের কর্মচারীর সঙ্গে তারা সুন্দরভাবে কথাবার্তা বলে তারা কিন্তু এই স্বর্ণের দুটি আংটি চুরি করতে তারা কিন্তু সক্ষম হয়। সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তাদের সঙ্গে যে মোটিভেটমূলক কথাবার্তা বলে, তাদেরকে ইমপ্রেস করে কর্মচারীদেরকে সঙ্গে সুন্দর ব্যবহার কথাবার্তা বলে এই সাদা শার্ট পরিহিত দুজন চোর চক্র স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে দোকান মালিক মিঠু ভাই সে হচ্ছে খোকসা থানাতে একটি সাধারণ ডায়েরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চোর দুটো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, তারপরেও কিন্তু তারা অতি সাহসের সাথে সুকৌশলে কিন্তু দুটি আংটি চুরি করতে তারা সক্ষম হয়। দেখতে পাচ্ছেন তার হাত কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ওই ড্রয়ারের কাছে যাচ্ছে, হাত ঢুকাচ্ছে। দেখেন কীভাবে চেষ্টা করছে, হাত কিন্তু ড্রয়ারের ভিতরের দিকে দিচ্ছে। যখনই এই দোকান কর্মচারী যখন অন্য মনস্ক হবে বা অন্যদিকে অন্য মাল আলমারি থেকে বের করবে বা তাদের যে শোকেস রয়েছে সেখান থেকে বের করবে, ঠিক সেই মুহূর্তে যাতে সে চুরি করতে পারে সে কিন্তু সেই প্রস্তুতি নিয়েই মনে মনে দেখেন কীভাবে চিন্তাভাবনা করছে এবং ব্রেন খাটাচ্ছে, তার ফেজেই বোঝা যাচ্ছে। আসলে দেখেন মুখে হাত দিয়ে শুধু তার যে ব্রেন মেধা রয়েছে সেটা কিন্তু খাটানোর চেষ্টা করছে, অনবরত চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন।
কিছুক্ষণের মধ্যে কিন্তু সে আবার হাত ঢুকাবে। দেখেন সেই ফুটেজটা আমরা আবার আপনাদেরকে পুনরায় আবার দেখানোর চেষ্টা করছি। দেখেন সে কিন্তু হাত অলরেডি একবার চেষ্টা করছিল, কিন্তু আসলে দোকান কর্মচারী সতর্ক থাকার কারণে সে কিন্তু নিতে পারে নাই। তারপরও সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একজন কিন্তু এই পাশে কথা বলছে তার সঙ্গে, একজন এই পাশে কথা বলছে যাতে দোকান কর্মচারী যাতে ওনার সঙ্গে দেখেন এই যে এই পাশের যে লোকটা রয়েছে হাতে যার দেখতে পাচ্ছেন টাকা রয়েছে তার সঙ্গে সে কিন্তু এই কর্মচারীর সঙ্গে বেশি সময় তার কথা বলছে। এবং এই লোকটা যে লম্বা করে যে লোকটা দাঁড়িয়ে আছে, সানগ্লাস রাখা আছে, সেই লোকটাই কিন্তু চুরি করে দুজন চলে যায়। দেখেন চোরটি কীভাবে চুরি করছে আমি আবার স্পষ্ট করে একটু স্লো মোশন একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন হাতটা ঢুকাইছে, দোকানের দিকে তাকিয়ে আছে, দেখেন সুন্দরভাবে আবার পকেটে নিয়ে নিল হাতটি ঢুকিয়ে। কত ভালো ছেলে, ইনোসেন্ট ছেলে, কীভাবে তার ব্রেনটা কাজে লাগিয়ে এই দেখেন আবার আসলে দোকান কর্মচারী একটু বোকা মনে হচ্ছে। দেখেন তার সামনে থেকে কিন্তু চুরি করছে, সে কিন্তু আসলে বুঝতেই পারেনি। তার সরলতার সুযোগে এই দুজন চোর চক্র এসে এই খোকসা জুয়েলার্স থেকে চুরি করে নিয়ে যায়। আমরা দোকান মালিকের কিছু কথা শুনে আসি। এই সময় দুইটা ছেলে দোকানে আসে, আমার স্টাফ ছিল, ওকে বলে যে আমি কিছু জিনিস কেনাকাটা করো, আমাকে দেখাও। তো এই বলে কানের পাশা দেখে, দেখার পরে ওকে একজন কথার মাধ্যমে ব্যস্ত রাখে, অন্য সাইডে নিয়ে যায়। আর এই পাশ থেকে একজন হাত দিয়ে দুইটা আংটি শোকেস থেকে বের করে নেয়। আংটি দুইটার দাম কত হতে পারে আনুমানিক? আনুমানিক 50 থেকে 60,000। সিসি ক্যামেরা ফুটেজে কি কাউকে চিনতে পারছেন? ফেস দেখা যাচ্ছে কিন্তু লোকটা আসলে পরিচিত না। কতজন ছিল? দুইজন। এই বিষয়ে থানাতে কোনো অভিযোগ করেছে? না, এখনো করি নাই, দেখি করতে চাচ্ছে আর কি।